أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب. إنه كان وعده مأتيا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো
शरीफ الأنبياء نسخا कुल अदियान देगर हो बलगल उलम। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট বাঙ্গোড্ডা মাহিনী রোড ইসরা এডুকেশনাল ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত নতুন বছরের প্রথম দিনে 1 জানুয়ারি 2025 অনুষ্ঠিত আজকের এই অত্র প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব ইসরাফিল হাজারি, আজকের মাহফিলের বরেণ্য অনারেবল চিফ গেস্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, কুমিল্লা 10 নির্বাচনী আসনের মাননীয় প্রার্থী জনাব মাওলানা ইয়াসিন আরাফাত হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার বাম পাশে বসা এলাকার কৃতি সন্তান শিক্ষাবিদ, দেশের শীর্ষস্থানীয় দ্বীনি প্রতিষ্ঠান তা আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক, আলহেরা কিডস হেভেন আলহেরা শিক্ষা পরিবারের সম্মানিত পরিচালক আমার বন্ধুবর মাওলানা জাফর আহমেদ মজুমদার, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত আমার খুব কাছের, আমার প্রাণ প্রিয়, প্রধান আকর্ষণ সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। উঠতে একটু দেরি হয়ে গেছে, আরও অনেক মেহমান ছিলেন। হয়তো আসরের আজান কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা আজকের সালাতুল আসর একটু নির্দিষ্ট সময়ের চাইতে 20-25 মিনিট যদি পরে পড়া হয়, কোনো ফতোয়া হবে না তো? আবার কেউ কিছু বলবে না তো? জি, আশপাশে যদি কোনো নিকটস্থ কোনো মসজিদ থাকে, আমি একটু রিকোয়েস্ট করব তারা যেন মুখে আজানটা দেন। হয়তো আজানের একটা আওয়াজ আমাদের কানে আসবে, আমরা এখানেই সালাতুল আসর আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বে করিমের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশটা ছিল না। পার্শ্ববর্তী উপজেলা 14 গ্রামে আমি 10 থেকে 12 বছর ঢুকতেই পারিনি। আচ্ছা, নাঙ্গলকোটেও আসতাম,
খুব ঝামেলা হতো, প্রোগ্রাম হতে দিত না। কিরামুন কাতিবিন যে বসে থাকতো মাহফিল। তো এরকম একটা সিচুয়েশন আমরা আর ফেস করতে হচ্ছে না আমাদের। যিনি আমাদের এমন সুযোগ তৈরি করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটা একজন নারীর নামে, আল্লাহ তাআলা গোটা কোরআনে একজন নারীর নাম উল্লেখ করেছেন এবং একজন নারীর নামে একটা সূরার নামকরণ করেছেন। আর কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে সরাসরি উল্লেখ করেননি। হয়তো বলেছেন ইমরাত নূহ, ইমরাত লূত, ইমরাত ফিরআউন, এরকম উল্লেখ করেছেন, কিন্তু কোনো নারীর নাম সরাসরি আসেনি। শুধু একটা নারীর নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন ইমরান কন্যা মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সূরা মারিয়াম থেকে আমি মাঝের দিক থেকে 2-3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। সময় খুবই অল্প, আমি যতটুকু আল্লাহ তাআলা আমাকে বলাবেন ততটুকুই তো বলতে পারবো। তো আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? যারা পালাবার তারা তো চলেই গেছে, আর কি বলবেন তাদের? আর অত হইচই করে তো আর লাভ নেই, তাই না? সব তো চলেই গেছে। ওরা ভেবেছিল যে আমরা কোনো দিন হেরে যাব না, আমাদেরকে কে রুখতে পারে। কিন্তু ক্ষমতার উপরে ক্ষমতা যিনি রাখেন তিনি কে? মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা কি ওদের সামনে পড়ছে কিনা জানি না। সম্মানিত বন্ধুগণ, আমরা ওই গোষ্ঠীর জন্য শুধু এতটুকু আমরা আহ্বান করতে চাই যে ভুলগুলো করেছেন, ভুলের জন্য অনুতপ্ত হন। নিজে নিজের হৃদয়ে আত্মসমালোচনা করে নিজেকে অনুতপ্ত হয়ে ফিরে আসুন। আল্লাহ তাআলা তওবার রাস্তা কি খোলা রাখেন নাই? রেখেছেন। ফিরে আসেন, লাভ নাই তো। আপনি এমন নেতৃত্ব মানলেন যে নেতা আপনাকে থুইয়ে পালায়ে চলে গেল, কি ঠিক কিনা? যে নেতা পালায় সেই নেতৃত্ব ধরে আপনার লাভটা কি? আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যুদ্ধে চলে গেছেন, পিছনে না সবার আগে? সবার আগে। নিজের জীবনের একটা কথা মনে পড়ে গেল। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জীবনের শেষ হজ করেছেন 2009 সালে। আমার আবার জীবনের প্রথম হজ ছিল 2009 সালে। আমি প্রথমে গেছি, উনি ওনার জীবনের শেষ হজটা করেছেন। ওনাকে সেই সময় বলা হয়েছিল যে আপনি দেশে ফিরলে মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি যাবেন না, আপনি দেশেই থেকে যান, আপনাকে এই রাষ্ট্র, এই সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিয়ে দিবে। উনি বললেন আমার দল, আমার দেশ, আমার জাতি বিপদে পড়ে থাকবে আর আমি আরামে এই দেশে থাকব, এই শিক্ষা আমার রাসূল দেননি। উনি চলে এসেছেন। উনি জানতেন যে আমাকে জেল খাটতে হবে, উনি জানতেন যে আমার উপর অমানবিক নির্যাতন করা হবে, উনি জানতেন। জেনে শুনেই আবার দেশে ফিরেছেন হাসি মুখে। 13 বছর অন্ধকার প্রকোষ্ঠে তিনি থেকেছেন, কোনোদিন তিনি মন মরা হয়ে কথা বলেন নাই। শেষ বিদায় দিয়েছেন কান্না নিয়ে না হাসি নিয়ে? হাসি নিয়ে। অতএব এই ইতিহাসে, এই দেশের ইতিহাসে পালাবার ইতিহাস আলেমদের নেই, পালাবার ইতিহাস ইসলামী আন্দোলনের কর্মীদের নেই, পালানোর ইতিহাস আলেমরা কখনো সৃষ্টি করে নাই, তারাই পালিয়েছে। আমাদেরকে 16 বছর গালি দিয়েছে পাকিস্তানের রাজাকার, আমরা কেউ পাকিস্তান যাই নাই। দিল্লির রাজাকাররা দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, এটা কি আসে?
ও আমার দেখতে আসে, তো আমার দেখতে আসলে জাতি আবার ওই দিকেই তাকায়, একটু ডিস্টার্ব হয়, একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকান, কয়েকটা শর্ট দিলিতে হয়ে যাচ্ছে, আমার দিকে তাকান। তাহলে ইমানদার কাউকে ভয় পায় না। ইমানদার ভয় পায় কাকে? যারা পালায় তারা কি ভয় পায় না? আস্তে কয়, তারা কি ভয় পায় না? ইমানদার কাউকে ভয় পায় না। কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। যারা আমরা ইমানদার, ইমানের যারা দাবি করি, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করাতে জায়েজই নেই। জায়েজ আছে? জায়েজ হতো না। সম্মানিত বন্ধুগণ, সে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার এই পরিবেশটা দিয়েছেন। আজকে হয়তোবা সেই পরিবেশ না আসলে হয়তো আজকের মাহফিলটা হতোই না। কমিটি যে কি বিপদে পড়তো মাহফিল করতে নিয়ে, ওরে বাপরে বাপ, থানায় যেতে যেতে কমিটির জুতার তলা ক্ষয় হতো, তাও মাহফিলের পারমিশন মিলত না। তাও আবার নামের মধ্যে পোস্টারে অমুক নেতার নাম দিতে হবে, লাল বাদ গেলে কালো বাদ দেওয়া যাবে না, কালো বাদ দিলে লাল বাদ দেওয়া যাবে না, এই শর্তগুলো জোড়ায় দিতে। এখন আর কিচ্ছু নাই, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আসল বিজয় কিন্তু এখনো আসেনি। বিজয় আসল আসবে সেদিন যেদিন আমরা দেখতে পাবো এদেশের আকাশে কালিমার পতাকা উড্ডীন হয়েছে, সেদিন হবে আসল বিজয়। জোরে বলি ইনশাআল্লাহ। মদ খাওয়া কি? মদের দোকান দেওয়া কি? সুদ খাওয়া কি? সুদের অঙ্ক কষা কি? সুদের কারবার করা কি? জেনা করা কি? জেনার লাইসেন্স দেওয়া কি? এগুলো তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে কি হয়েছে আমাদের? এখনো তো কিছু হয়নি, বহু কাজ পড়ে আছে। জাতি নামাজই পড়ে না, জাতি খালি বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। এত বিড়ি জাতি খায়, বাপরে বাপ। শীত বাড়লে বিড়ি খাওয়া কমে না বাড়ে? আরো বাড়ে। এক ধোঁয়া মুখ ভরায় 3 তলায় পাঠায়। আছে না নাই? মাহফিলের সেবার বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি মানে জায়েজের চেষ্টায় আছে। এত বিড়ি খায় জাতি। এ পর্যন্ত যতগুলো বাজেট হয়েছে প্রত্যেকটা বাজেটে বিড়ির দাম কমছে না বাড়ছে? যারা বিড়ি খায় তারা বলে আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বিছে হলেও খাবো। খাওয়া বাদ নাই। আমাদের পরিবর্তন হতে হবে এখন। এরকম হলে চলবে না। আমাদের দেশে নামাজি শ্রোতা বেশি না বেনামাজি শ্রোতা বেশি? ওয়াজ শুনতে এসে বলে, হুজুর ওয়াজ তো শুনবো, আবার নামাজের কথা বলেন কেন? এরকমও আছে, আছে না নেই বলেন তো? আচ্ছা আমার বন্ধুগণ, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সোজা সেই আয়াতের দিকে চলে যাচ্ছে। আমি আপনি এই দুনিয়াতে সংক্ষিপ্ত সময় নিয়ে এসেছি, যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মহান রব্বুল আলামিন আমাকে একটা লক্ষ্যে পাঠিয়েছেন, সেই লক্ষ্য যদি পূরণ করতে পারি চিরকালের শান্তি জান্নাত পেয়ে যাব। আর যদি সেই লক্ষ্যটা পূরণ করতে না পারি আল্লাহ পাক আমাকে জাহান্নাম দিয়ে দিবেন। জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? বলেন বলেন বলেন, জাহান্নাম না জান্নাত? লাইন ধরতে হবে তাহলে কিসের? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই লাইনটাই ধরতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বান্দাগুলোকে জাহান্নাম দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলছেন দুটা কারণ। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়বো। যে সমস্ত বান্দাগুলো দুনিয়ার জিন্দেগিতে দুটো অপকর্ম চোখ করে আসবে, দুটো অপকর্ম। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে। এই জাতির মধ্যে সবচাইতে বড় অপকর্ম যেটা হয়, সবচাইতে যে কাজটা সবচাইতে যে অপরাধ সবচাইতে বেশি হয়ে থাকে সেটাই হলো নামাজকে নষ্ট করা, নামাজকে বাদ দেওয়া। মাত্র 18 কোটি তৌহিদি জনতার বাংলাদেশে মাত্র 5% মানুষ নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5%। বাকি 95% নামাজের খবরই নাই, নামাজ পড়েই না। কেন পড়ে না? কি জন্য পড়ে না? সেই পরিবেশটা কেন নাই? 71 থেকে
এই 25 পড়লো, এই 53-54 বছর যারাই ক্ষমতার মসনদে এসেছেন, কেউ কি নামাজের বিল সংসদে টেনেছেন? আসতে টেনেছেন? নামাজি সরকার কি এসেছিল একবার? আসেনি। এবং নেতৃবৃন্দও তারা নামাজের কোনো দাওয়াত দেননি, নামাজের কথা তারা বলেননি। আজকে যদি নামাজের দাওয়াত যদি দেওয়া হতো, নামাজি নেতৃত্ব যদি গড়ে উঠত, নামাজি সরকার যদি চালু হতো, পার্সেন্টেজটা উল্টা হতো। নামাজি হতো 95, বেনামাজি হতো 5%। ঠিক কিনা বলেন? অতএব যে নেতৃত্ব আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, যে দল আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, যে নেতৃত্বে নামাজ নেই, যে নেতৃত্বে আখিরাত নেই, যে নেতৃত্বে ইসলামী হুকুমতের কোনো গন্ধ নেই, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেবে, জেনা করার জন্য নারী তুলে দেবে, আকাম কুকাম করার জন্য নেশা তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, ওই সমস্ত নেতৃত্বের কাছে যাওয়া যাবে না। নেতৃত্ব ধরতে হবে সেই নেতৃত্ব যে নেতৃত্বের, যে নেতার দিকে তাকালে আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে যায়। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে সবচাইতে বড় অপকর্ম হচ্ছে দুটাই আয়াতের ভিতরে। একটা হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া, নামাজকে নষ্ট করা। সবাই কি নামাজ পড়বো না ইনশাআল্লাহ? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? নামাজ, পরিবারে নামাজ, সন্তানদের মাঝে নামাজ, বাড়িতে নামাজের জন্য আহ্বান করা, পরিবারকে বলা। কারণ জাহান্নামে যাবার কারণ 1 নাম্বার হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও সাকারের অধিবাসীরা, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই। একটু মাথায় লেগে শুনবেন, কানটা লাগায় সবাই শোনেন। 4টা কারণ। নাম্বার 1 হলো আজান শুনেছি কিন্তু মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই। ফজরের সময় দুঃখে বুকটা ফেটে যায়। লক্ষ লক্ষ মসজিদ আমার দেশে, এসি মসজিদ, টাইলসওয়ালা মসজিদ, রাগ কইরা আরেকটা মসজিদ, গ্রামের মধ্যে 3-4টা মসজিদ, কিন্তু ফজরের সময় মুসল্লির সংখ্যা মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। কয়জন? কে কে? ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি নেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন খুব রেগে যান বান্দা যখন নামাজকে ছেড়ে দেয়, বান্দা যখন নামাজকে নষ্ট করে ফেলে। সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে এটা। এই জন্য নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 নাম্বার কারণ বলছেন, যারা বান্দার হক নষ্ট করবে। নাম্বার 3, সমালোচককারীদের সঙ্গে যারা সমালোচনা করবে। নাম্বার 4, যারা বিচার দিবসকে যারা অস্বীকার করবে। আমার বন্ধুগণ, সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিচ্ছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। কি ব্যাপার এটা? কি আবার? ও আচ্ছা, প্রচার। তাহলে নামাজ কি কেউ ছাড়বো আমরা? বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? তাও পড়ে না, পড়ার বলার বোঝানোর পরেও পড়ে না, তখন কি করবেন বলেন? কাম সারছে। এ তো মার্ডার কেস দেখতেছে। মারবেন?
বউকে মারা সহজ? যিনি বলেছেন হয়তো বিয়ে করেন নাই। বউকে মারা সহজ না তো। বলেন তো চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, বউ বড়। হ্যাঁ, এটা বিশাল একটা তার পজিশন, তো সহজ না, বিশাল ব্যাপার এটা। আপনি যত বড় হুজুর হন না কেন, বইয়ের কাছে হুজুর হওয়া খুব কঠিন। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। স্ত্রীর কাছে বুজুর্গ ছিলেন পৃথিবীতে একজন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু। ব্যক্তিত্ব, একটা মানুষের ব্যক্তিত্ব ফুটে উঠবে হচ্ছে তার পরিবারের মাঝে। যে লোকটা তার পরিবারের মাঝে ব্যক্তিত্ব বজায় রাখতে পারে, সেই হচ্ছে আসল চরিত্রবান মানুষ। বউকে মারবেন কেন? মারা যাবে না তো, বুঝাতে হবে। স্ত্রীকে বুঝাতে হবে, স্ত্রী একই ছাদের নিচে জাগতিক জীবন কাটায় দিলাম, তোমার যৌবনের মাঝে আমি হেরে গেলাম, তুমি আমার মাঝে হেরে গেলে। এই যে মোহাব্বত, এই ভালোবাসা, আমরা এটাকে ক্ষণিক দিনের জন্য রাখতে চাই না, সারা জীবনের জন্য রাখতে চাই। এই জন্য আমরা জান্নাতে একসঙ্গে থাকবো। আমরা নামাজটা পড়ো, শেষ রাত যখন হয়ে যাবে, ওযু বানায় নিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন, বউটাকে পিছনে দাঁড় করায় দিবেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন আর দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানকে বলবেন, সন্তান রে, আমি তোর বাবা, আমি তোর মা, এই যে ব্যবসা বাণিজ্যগুলো করছে, এতগুলো কাজগুলো করছে, এগুলো সব ক্ষণিক দুনিয়ার জন্য। সন্তানরা, আমরা কি জান্নাতের বাজারে গিয়ে আমরা একসঙ্গে বাজার করব না, শপিং করব না? চল একসঙ্গে বাজারে যাব জান্নাতে, নামাজ পড়। মেয়েকে বলবেন, মা শোনো, তুমি যদি বিপর্দায় থাকো, আমাকে জাহান্নাম যেতে হবে, তুমি ভালো হলে আমার উপকার হবে। কারণ একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে, বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। সুন্দর করে বুঝায় দাওয়াত দিতে হবে। আমার নবীজির দাওয়াতটা ছিল আগে বাইরে না ভিতরে? বলেন বলেন বলেন, ভিতরে দাওয়াত ছিল। প্রত্যেকেই নিজ জায়গা থেকে বড় দায়িত্ব পালন করতে হবে। আগে কু আনফুসাকুম, নিজের দিকে তাকাতে হবে। মাথা থেকে পা পর্যন্ত আমার এই যে বিশাল 3.5 হাত দেহ, এই দেহটা আমি চালাই, আমার হাত আমি চালাই, আমার পা আমি চালাই, আমার চোখ আমি চালাই, আমার কান আমি চালাই, আমার জিহ্বা আমি চালাই, সব কিছু আমি চালাই, আমি এটার নিয়ন্ত্রক। আল্লাহ পাক আমাকে মুক্ত করে দিয়েছেন। এই 3.5 হাত বডি যদি আমি আমার নিজে যদি নিয়ন্ত্রণ করতে পারি, নবীর সুন্নাহ দিয়া, কোরআন দিয়া, আমার বন্ধুগণ, সেই দিন এই হাত আমার বিরুদ্ধে যাবে না, এই পা আমার বিরুদ্ধে যাবে না। আর যদি এটাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারি, আমার নবীজির জীবনের শেষ যে বাক্য ছিল, শেষ যে সেন্টেন্স ছিল, কোনো কথা তিনি শেষে অন্য কোনো কথা বলে যান নাই। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশার সঙ্গে সর্বশেষ যে বাক্যালাপ করেছেন, কোন ইবাদত নিয়ে? বলেন বলেন, কোন ইবাদত নিয়ে? সালাত নিয়ে। আমার নবীজি, তার কাছে 3টে জিনিস প্রিয় ছিল। 1 নম্বর হলো চক্ষু শীতলকারী নামাজ। নামাজ আমার কাছে দারুণ প্রিয়, নামাজ আমার কাছে দারুণ প্রিয়, আতর আমার কাছে দারুণ প্রিয়, মা যেতে আমার কাছে দারুণ প্রিয়। রাসূল যখন কোনো সমস্যায় পড়ে যেতেন, সেই সময় তিনি নামাজে দাঁড়ায় যেতেন। গোটা রাত চলে যেত, নবীজির নামাজ শেষ হতো না। গোটা রাত চলে যেত, 2 রাকাত নামাজ শেষ হতো না। সেজদার মধ্যে ঘন্টার পরে ঘন্টা কাঁদতেন। নাসাই শরীফের হাদিস, আমার নবীজি যখন কাঁদতেন, নামাজের মধ্যে আওয়াজ হতো কেমন? চুলার উপরে পাতিলে পানি দিয়ে যদি নিচে আগুন ধরায় দেওয়া হয়, সেই পানি গরম হলে পরে টকবগের যে আওয়াজটা আমরা শুনতে পাই, পানি যখন গরম হয় ফুটতে থাকে,
যে আওয়াজটা হয়, আমার নবীজি যখন সেজদায় পড়ে কাঁদতেন, টকবক পানির মতো আমার নবীর মুখ থেকে কান্নার আওয়াজ বের হতো, এত কাঁদতেন। নবীজির কান্না দিয়া জায়নামাজ ভিজে যেত, থরথর করে কাঁপতেন আর আল্লাহর দরবারে রোনাজারি করতেন। কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তিনি নিজের জন্য যতটুকু দোয়া করেছেন, উম্মতের জন্য দোয়াটা কম করেছেন না বেশি করেছেন? বেশি করেছেন। আমরা তার উম্মত হতে পেরেছি। উম্মতের যোগ্যতার দরকার আছে না নাই? এক নাম্বার যোগ্যতা হলো উম্মত হওয়ার, এক নাম্বার যোগ্যতা হলো নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাওয়া? মসজিদে। জাতি নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা কারণ উল্লেখ করেছেন। একটা হলো যারা নামাজকে নষ্ট করবে, নাম্বার 2 হলো যারা নফসের যারা দাসত্ব করবে, আত্তাবাউ শাহাওয়াত, মন যা চাবে তাই করবে। ইমানদার কি মন যা চাই তা করবে না, আল্লাহ যা চান তা করবে। আল্লাহ যা চান তাই করতে হবে। মন তো খারাপ কিছু চায়, মন ভালো কিছু চায় না, মন হিংসা করে। মন কি করে? হিংসা করে। জমি কেনে একজন আর ঘুম হয় না আরেকজনের, এরকম আছে না গ্রামে? এরকম আছে না? একজন জমি কেনে, আরেকজনের ঘুম হারাম হয়, হাই রে হাই করছে কি, ও শুধু কপাল থাপড়ায়। আছে কি না? আছে। এগুলো মনের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা থেকে বাঁচার জন্য সর্বশেষ কোরআনের মেসেজটাও দিয়েছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। হিংসা হলো মনের রোগ। ওয়াত্তাবাউ শাহাওয়াত, যারা নফসের যারা দাসত্ব করবে না, নফসের যারা দাসত্ব করবে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবো। যারা নফসের দাসত্ব না করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা নফসের বিরুদ্ধে অবস্থান করবে, নফস যা চাবে তার বিরুদ্ধে অবস্থান করবে, যে বান্দা আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব, জান্নাতে মাওয়া দিয়ে দেব। এই জন্য নফসের দাসত্ব করা যাবে না। আমরা দাসত্ব করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহর দাসত্ব করব। যদি এই দুইটা কাজ করো, আল্লাহ রাগ করে বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি তাকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, গাই নামক গর্ত। গাই গর্তটা এত ভয়ঙ্কর যে গাই গর্তের নাম শুনলে জাহান্নামও ভয় পায়। জাহান্নামও ভয় পায়, এত ভয়ঙ্কর। অথচ জাহান্নামটাই কত বড়। এই পৃথিবীর দিকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আর ওই সূর্য যদি জাহান্নামের গর্তের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে যেমন নিমিষেই ফুরে যায়, জাহান্নামের গর্তের মধ্যে যদি এই 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য, এটাকে যদি মুখে ছেড়ে দেওয়া হয়, নিমিষেই জাহান্নামের মধ্যে হারিয়ে যাবে সূর্য। এত ভয়ঙ্কর জাহান্নাম ওই গাই নামক গর্তকে ভয় পাচ্ছে। এত ভয়ঙ্কর গর্ত হলো গাইয়ুন। সেই গর্তের মধ্যে কি আমরা যেতে চাই? আসতে যেতে চাই? আমার নবীজি এত কান্নাকাটি করতেন, রাত যখন হয়ে যেত, জীবনে তার একটা গুনাহ ছিল না, অথচ তার কান্নার পরিমাণ সবচেয়ে বেশি ছিল। বান্দার দায়িত্ব হলো পৃথিবীতে তার হাসাহাসি করা না কান্নাকাটি করা। এই পৃথিবী কিসের জায়গা বলেন তো? বলেন হাসার জায়গা না কান্নার জায়গা? মার পেট থেকে পৃথিবীতে এসে আমার প্রথম আওয়াজটা বের হয়েছে কি বলেন? এটাই হচ্ছে আমার ভাষা পৃথিবীর। এটাই আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, কাঁদো। পৃথিবী কান্নার জায়গা, হাসবে জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রকৃত বান্দা কারা? সূরা ফুরকান বাড়িতে পড়ে নেবেন। সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দার কিছু চিত্র চিত্রায়িত করেছেন। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। ভয়ঙ্কর সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে এই দুইটা কাজ ছেড়ে দিতে হবে। নামাজ কখনো বাদ দেব না, নফসের তাবেদারি করব না, নফসের রোগগুলো ভিতরে আনবো না, কারণ নফসকে নষ্ট করার জন্য শয়তান আছে না নাই বলেন? আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেওয়ার জন্য সর্বক্ষণ শয়তান লেগে আছে। শয়তান কেমন করে লেগে থাকে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো, সামনে থেকে ধরবো, পিছন থেকে ধরবো, পাকড়াও করব। আল্লাহ বলছেন, ও শয়তান, তুই আমার পছন্দের বান্দাগুলোকে ধরতে পারবি না, কারণ বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আশ্রয় চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বড় বড় কোনো গুনার কাছে যাওয়া যাবে না, কবিরা গুনাহগুলো থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক জায়গায় খুব সুন্দর সুযোগ দিয়েছেন। তিনি বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি তোমাকে বলে দিচ্ছি, কবিরা গুনার দিকে যাবে না। কবিরা গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখবে। ছোট্ট ছোট্ট গুনাহ যে তুমি করেছো, সেই গুনার দিকে আমি আল্লাহ, এত বড় রব, আমি তাকাবই না। সরে বলে সুবহানাল্লাহ। আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু দুঃখজনক হলো সত্য, কবিরা গুনার সরাসরি আজকে আমাদের সমাজে আছে না নাই বলেন? আছে না নাই? চলছে কবিরা গুনাহগুলো। সুদ তো এলাকায় নাই মনে হয়, সুদ আছে নাকি? আচ্ছা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, উকুকুল ওয়ালিদাইন, আল ইশরাক বিল্লাহ, কাউলুজ জুর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূল বললেন সবচেয়ে বড় কবিরা গুনাহ তিনটা বলে দিচ্ছি তোমাদের। নাম্বার 1 শিরিক করা, নাম্বার 2 পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, নাম্বার 3 মুখ থেকে বেফাস কথাবার্তা বলা। এই 16 বছর যা শুনেছি, দেশ যারা চালিয়েছে সবগুলো ছিল বেফাস কথা, বাজে কথা, ঠিক কিনা? কিছু হলেই তো বলতো আপনাদের এলাকায় তো বাড়ি, নোয়াখালীর ওইদিকে বাড়ি, খেলা হবে বলতো না। এটা কি কোনো বিচক্ষণ, কোনো ওয়েটফুল লোকের কথা এগুলো হতে পারে? এগুলো হচ্ছে রাসূলের দৃষ্টিতে সবচাইতে বড় কবিরা গুনাহ। কি বলতো? খেলা হবে। কই উনি এখন কোথায়? খেলবেন কোথায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইয়াসিন আরাফাত ভাই তিনি কিছু কথা বলেছেন, আপনাদের মাথায় রাখছেন কিনা জানি না। আজকে তালাকের প্রবণতা মূর্খ সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি? বলেন 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 বলেন। শিক্ষিত সমাজে তালাকের প্রবণতা বেশি। এরপরে বাপ মাকে ভাত দেয় না, খেয়াল করে না, তার সেবা করে না। মূর্খ সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি? আপনি বনানী যান, গুলশান যান, ডিওএইচএস যান, বাড়িধারা যান, ধানমন্ডি যান, ভাবতেছেন সুখ সেখানে? না, বাপ মাকে দেখার সময় নাই তাদের। আমার দেশে লজ্জাজনক এটা, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, মুসলিম পরিবার,
বাপ মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, ভাত দেয় না। শেষ জীবনে বাপ মার মাসে মাসে টাকা দরকার না খেদমত দরকার? চাকরি ছাড়তে হবে প্রয়োজনে, প্রয়োজনে ব্যবসাকে কমায় দিতে হবে। সবার আগে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই আয়াতের কোনো ব্যাখ্যাই নাই, আয়াতই ব্যাখ্যা। কি আয়াতই ব্যাখ্যা, কোনো কথা নাই। একদম একটা একটা করে আল্লাহ পাক বলেছেন কোথায় কোথায় কোন প্রবলেম হতে পারে, সব সমাধান দিয়েছেন, কোনো কথা নাই। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। বাপ মাকে দেখো। এই শিক্ষা কি আজকে শিক্ষা ব্যবস্থায় আছে? আসতে বলবেন না আছে? সেই সমাজের অবক্ষয়কে সামনে রেখে আমার ইসরাফিল হাজারি ভাই একটা প্রতিষ্ঠান এখানে ওপেন করছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এলাকায় তো আমি জানি যে এখানকার এই ভিতরের জায়গার দামও অনেক জেলা শহরের পৌরসভার জায়গার চাইতে দাম বেশি, প্রচুর দাম। আমি শুনেছি, আমি এত বড় একটা দামি জায়গা তিনি কিনে নিয়ে একটা প্রতিষ্ঠান তিনি গড়ার উদ্যোগ নিয়েছেন। এ কি বেজার না খুশি আপনারা বলেন তো? এই প্রতিষ্ঠানের জন্য আমি তিনটা জিনিস আমি আপনাদের কাছ থেকে চাবো। নাম্বার ওয়ান, এক নাম্বার, যেহেতু আমার মতো এই নগণ্য গোলাম দিয়ে আজকে এই উদ্বোধন হলো, এক নাম্বার হচ্ছে দিল থেকে, একদম হৃদয় থেকে সবাই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন। কি মুখ দিয়া না দিল দিয়া? কন মুখ দিয়া না দিল দিয়া? দিল দিয়া, দিল থেকে দোয়া করবেন। নাম্বার ওয়ান, আগে দোয়া লাগবে। 16 বছরে যারা ছিল তাদের তো দোয়ার দরকার ছিল না, বোঝেন নাই? গজব আসছে। কি আসছে বলেন? কি আসছে? গজব আসছে। দোয়া লাগবে, আগে দোয়া। আগে কি লাগবে? দোয়া। নাম্বার টু, নিজের সন্তানকে দেবেন। রাজি আছেন না? আস্তে রাজি আছেন না? সবাই রাজি আছেন না? সন্তানকে দিয়ে দিবেন চোখ বন্ধ করে। আমার ইসরাফিল ভাইয়ের রুচি অনেক ক্লাসিক্যাল। আমি দুবাই গিয়েছি, ওনার আপ্যায়ন আমি নিয়েছি, সেখানে গিয়েছি, ওনার মেহমানদারি দেখেছি। ওনার অনেক উন্নত চিন্তা, উনি অনেক বড় একটা প্ল্যান তিনি মাথায় নিয়েছেন এলাকাবাসীকে উপহার দেবার জন্য। নাম্বার দুই হচ্ছে সন্তানকে দিবেন। নাম্বার তিন, এর মধ্যে যদি কোনো মুনাফিক ঢোকে মোকাবেলা করবেন। কে রাজি আছেন তো? সবাই সবাই রাজি আছেন তো? ভালো কাজ যেখানে, মুনাফিক সেখানে। এবং সেই মুনাফিক থাকে পিছনে না সবার সামনে? সামনে থাকে। নবীর নেতৃত্বে যদি মুনাফিক থাকে, নবীর নেতৃত্বে, রাসূলের নেতৃত্ব, তার পিছনে যদি মুনাফিক থাকে, নাঙ্গলকোটে তো মুনাফিক নাই? আসতে বলে আছে না নাই? আমি এই তিনটা জিনিস প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে আমি এই প্রস্তাবটা রেখে গেলাম। আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কবুল করেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এখানে এক জায়গায় মিলিত হয়েছি, আবার মিলিত হতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে একই আরশের ছায়ার নিচে আল্লাহ পাক যেন আমাদেরকে একসঙ্গে থাকার তৌফিক দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজান হয়েছে আরো বেশ কিছু আগে। আমি আর বসবেন সবাই, কেউ যাবেন না। আমিও তো উঠবো, আমিও যাব। আমি লক্ষ্য করছি আপনাদের একটু নড়াচড়া অথবা এদিক সেদিক তাকানো, নামাজ চলে যাচ্ছে, এরকম একটা ফিকির সবার মধ্যে আমি লক্ষ্য করছি। একটু আর 5টা মিনিট 10টা মিনিট আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা বলি, আমি শেষ করে দেব খুব অল্প সময়ের ভিতরে। সম্মানিত ভাইয়েরা, তাহলে দুটো জিনিস শিখলাম আমরা। একটা হচ্ছে জাহান্নামের গর্তে ঢোকার দুটো কারণ। একটা হচ্ছে নামাজ নষ্ট করা। কেউ কি নামাজ নষ্ট করব? নাম্বার 2, খেয়াল খুশি মতো চলবো না, আল্লাহর আইনে চলবো। বলেন কার আইনে চলবো? আল্লাহর আইনে চলবো। এবং আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হোক, এটার জন্য কাজ করতে হবে। আমার দেশে কোরআনের রাজ কায়েম হোক। সবাই কি চান? সবাই কি চান? আপনারা কোরআনের আইন সমাজে চালু হোক, রাষ্ট্রে চালু হোক, কারা কারা চান? দু হাত একটু উঁচু করে দেখান তো দেখি। কেউ তো স্লোগান দিচ্ছেন না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, সব সমস্যার সমাধান আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক এর পরে আবার বলছেন ইল্লা, আয়াত শেষ কিন্তু কথা শেষ হয়নি।
হ্যাঁ, আয়াত শেষ কিন্তু কথা শেষ হয় না। আল্লাহ যেহেতু শেষ করেন না, এখানে আরেকটা আয়াত আমি একটু নিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে ইল্লা তারা ছাড়া ওই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নাম যাবে না যারা ইল্লা মান তাবা, যারা তওবা করবে, যারা ফিরে আসবে। আমার নবীজি এমন একটা জনপদে তার জন্ম হয়েছিল, এমন একটা নগরে তার জন্ম হয়েছিল যে নগরের মানুষগুলো এত খারাপ ছিল, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। যেরকম নাউজুবিল্লাহ, নিজের মাকে বিয়ে করত। এত নোংরা। বাপ বিয়ে করেছে, সৎ মা ছেড়ে দিয়েছে, পরের দিন ছেলে যা বিয়ে করে নিয়ে চলে আসছে। এত নোংরা। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখত। সেই একটা সমাজ আমার নবীর জন্ম। আমার নবী সেই সমাজ থেকে বের করে এনেছেন কাকে দেখেন? আবু বকরকে। বের করে এনেছেন সাইয়েদনা ওমরকে। বের করে এনেছেন ওসমান জিন্নুরাইনকে। বের করে এনেছেন সাইয়েদনা আলীর মতো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই সমস্ত সাহাবে কেরামকে। আল্লাহু আকবার বলেন। কোনো জাদু দিয়া নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? এটা দিয়ে কি সম্ভব নয় সমাজকে সুন্দর করা? অসম্ভব না, সম্ভব। অতএব সমাজকে সুন্দর করার জন্য, রাষ্ট্রকে গড়ার জন্য যারা কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে সমাজকে সংশোধন করতে চায়, ওই জায়গায় যাওয়া যাবে না। যারা কোরআন দিয়ে দেশ সমাজ নির্মাণ করতে চায়, আমরা তাদেরকে সমর্থন দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি, তাই না? আচ্ছা, আমার নবীজি এমন সমাজ গড়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, তবে যারা তওবা করবে, নাম্বার 2 ঈমান যারা আনবে, ও আমিলা সলিহান, এবং যারা ভালো কাজ করবে। এই তিনটা কাজের ফসল হচ্ছে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি জান্নাতে ঢুকাবো এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এই 2-3টা আয়াতের আমল করার তৌফিক সবাইকে দান করুন। আমি আর একটু বাড়াতে পারছি না, কারণ ফরজ সালাত আমাদের পড়ে আছে। এখন নামাজটা আমরা পড়বো। আমরা যে যেখানে আছি আমরা বসে পড়ি, আমরা দোয়ার মধ্য দিয়ে মাহফিল শেষ করে এরপর আমাদের এখানে মুখে আজান হবে এবং নামাজ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। মাঠেই নামাজ হবে। যেখানে আছেন বসে পড়ুন, আমরা দোয়া করব যে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজারে চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা,